তো এখন যদি ওয়াই সাথে 1/y যোগ করি বা বিয়োগ করি, কাটাকাটি যাবে। মানে ব্যাপারটা এরকম যে যদি আমরা y প্লাস 1/y করি, এরা হচ্ছে ভগ্নাংশ নাই আর এরা হচ্ছে ভগ্নাংশ, লসাগু করা কি হবে? ঝামেলা হবে, বিয়োগ করাও ঝামেলা হবে। এই জন্য রুটযুক্ত সংখ্যাকে কি বলে? অমূলত সংখ্যা। কি সংখ্যা? অমূলত সংখ্যা। তো এদের নিয়ম হচ্ছে এদেরকে আমরা হর ও লবকে কি করব? অনুবন্ধী রাশি দিয়ে ভাগ করব। তার মানে অনুবন্ধী চিনো? এই কথা বলো না কেন? অনুবন্ধী চিনো? অনুবন্ধী, অনুবন্ধী মানে মনে করো a প্লাস বি, a প্লাস বি এর অনুবন্ধী হচ্ছে কে? a মাইনাস বি। মানে এই পদগুলা ঠিক থাকবে, শুধু মাঝখানে চিহ্ন পরিবর্তন। অথবা a মাইনাস বি এর অনুবন্ধী হচ্ছে a প্লাস বি। তো এখানে হচ্ছে যে √6 প্লাস √5, তাহলে আমরা কি করব? √6 মাইনাস √5 দিয়ে হর ও লব উভয়কে গুণ করব। গুণ করে কি ফায়দা? অবশ্যই তো লাভ ছাড়া তো মানুষ কাজ করে। এই যে হ্যাঁ, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি হয়? a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ডিভাইড বাই 1, সো √6 মাইনাস হচ্ছে √5, এটা হচ্ছে 1/y এর ভ্যালু। রাইট, তাহলে সুতরাং হচ্ছে y প্লাস 1/y, ওই মানগুলো এখন আমরা y ও আছে 1/y ও আছে। y হচ্ছে √6 প্লাস হচ্ছে √5 প্লাস মাইনাস √5, তো মাইনাস √5 কাটাকাটি যায়, থাকে কত? 2√6। আর যদি বিয়োগটা করে বের করে ফেলতে পারি, 2√5 আসবে। বিয়োগ করলে মাইনাস √6 হবে, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস √5 হবে। √6 কাটা যায়, থাকে কত? 2√5। তাহলে এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, আগের মতো এটাকে আমরা পার্ট পার্ট করে লিখতে পারবো। এখানে 4টা কাট। বাকিটা আগের মতো। এটাকে আমরা লিখবো হচ্ছে y স্কয়ার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 1/y স্কয়ার হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করলে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস। এখন এটার আবার কি হয়? ফর্মুলা করা যায় y স্কয়ার মাইনাস হচ্ছে, এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা দুইটা আছে এবং দুইটাই করা যাবে, তাই না? কারণ প্লাস এর ভ্যালু আছে, মাইনাস এর ভ্যালু আছে, একটা করলেই হবে। আমরা পজিটিভ মাইন্ডেই থাকলাম। এটার মান কত? মাইনাস হচ্ছে 2√6 আর এটা হচ্ছে 2√5। দেখো 2 কে স্কয়ার করলে কত হয়? 4। আর √6 কে স্কয়ার করলে 6, 4 6 24। আর এখানে 2 2 গুণ করে কত হয়? 4 √30, √6 √5 একসাথে গুণ করে √30 লেখা যায়। 22 ইন্টু হচ্ছে 4 √30, 88 √30। এটা হচ্ছে আনসার। পাশে বসে আনসার গুলো আমি লিখে দিয়েছি, তোমার পড়ার পরে হচ্ছে কিনা এটা চেক করতে পারবা। সবগুলো কিন্তু আনসার নাই, কিছু আনসার কিন্তু প্রশ্ন দেওয়া আছে। যেমন কিছু আছে না, প্রমাণ করো দেখাও, এগুলো তো এখানে তো বলাই আছে। ঠিক আছে, লেখো। তানভীর লিখছো? লেখো।
এই চ্যাপ্টার অনেক গুরুত্বপূর্ণ, প্রশ্ন দেখেই বুঝতে পারতেছো অনেক প্রশ্ন আছে। দেখো যে আমরা যখন 3 নাম্বার কোশ্চেন করতে যাব তখন আমাদের পি স্কয়ার, আমি হচ্ছে এখন কোশ্চেনে যাচ্ছি না, আমরা যে টাইপটা প্র্যাকটিস করতেছিলাম সাপোজ প্রশ্নটা অনেকটা এরকম যে এটা দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 4√5। তো এখন আমাদের বললো যে পি এর মান কত, যেহেতু পি স্কয়ার আছে এখান থেকে পি বের করতে হবে, সেই জন্য কি করতে হবে, রুট করতে হবে। কি করতে হবে, রুট করতে হবে, হ্যাঁ বর্গমূল করতে হবে। এখন অনেকে বলে স্যার এত কষ্ট করার কি দরকার, পি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 4√5, তাই না? তারপরে ক্যালকুলেটরে বসায় রুট করে দিলেই তো হয়, তাই না? এটা জটিল মান আসে, দশমিকে আসবে, সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে অনেকটা এরকম, দেখো মনে করো তোমাকে তুমি এক জায়গায় গেছো, যাওয়ার পরে হচ্ছে হলো তোমাকে এই জুস দিছে, আর হচ্ছে হলো তোমাকে সাথে হচ্ছে হলো যে মনে করো রোজ পোলাও দিছে, রোজ পোলাও খেয়ে জুস খাইতে বলছে। তাই এখন তুমি কি বললা, আবার সাথে মনে করো কপিও দিছে, কি দিছে? তুমি চিন্তা করলে যে সবই তো এক পেটে যাবে, কি যাবে, সব মিলে খাওয়া শুরু করলা, তোমার কি মনে করবে বলো, যে পাবনায় পাঠানো দরকার, ঠিক না? তোমার তো লজিক তো ঠিক আছে, সবই এক পেটে যাবে না, নাকি অন্য পেটে যাবে? লজিক তো ঠিকই আছে। এই গ্রাম থেকে এক মহিলা আসছে, এখন খাচ্ছে, খাইতে পারতেছে না। তো ছেলের বউ বলতেছে যে আম্মা একটু ড্রিঙ্কস দিয়ে খান। কি দিয়ে খান? ড্রিঙ্কস আছে না ওই যে মানে মোজো বা এরকম। আর মহিলা তো আর বুঝে নাই, মহিলা কি করছে, নিয়ে নিয়ে ভাতের মধ্যে ঢেলে দিচ্ছে, ঢেলে খাওয়া শুরু করছে। কথা বুঝছো? তো একই পেরে যাচ্ছে, কিন্তু সমস্যা আছে নাকি, নেই আছে, ঠিক একইভাবে হচ্ছে এখানেও সেম আনসার, মানে দশমিকের মান বসায় রুট করে দিলে হবে না, ওই সমস্যা আছে। যে সমস্যা হচ্ছে হলো ভাতের সাথে কোক মিলিয়ে খাওয়া। এখন নিয়ম কি শিখলাম, যে সবচেয়ে কাছাকাছি যেটা রুট মুক্ত অবস্থায় আছে, যেটা কি, যেটার মধ্যে রুট নাই, নয়, কোন দুইটা সংখ্যা কাছাকাছি যাদের যোগ করে 9 হবে, 9 হবে, 9 9, কোন দুইটা সংখ্যা খুব কাছাকাছি যাদের যোগ করে হচ্ছে হলো 6 3 হয়েছে, আরো কাছাকাছি 4 আর 3 7 হয়, 4 আর 5 হয়, 4 আর কত 5। চেষ্টা করতেছি, এটা ভালো লাগতেছে, এই যে শব্দ করতেছ। তাহলে মুরব্বীকে আগে দিব 5, তারপরে কি 4 প্লাস হচ্ছে 4√5। এটা তো লেখাপড়া লেখো, দেখো আগে দেখো। এখন 5 কে লেখা যাবে কত, 4 কে লেখা যাবে কত, না, এখানে নিয়ম হচ্ছে যেটা বর্গ সংখ্যা, 4 বর্গ সংখ্যা না, ওরে আর রুট লেখার দরকার না, 4 কে তো আমরা 2 স্কয়ার লিখতে পারি, 5 কে তো আর মানে 5 কোনো কিছু স্কয়ার লেখা যায় না। যেগুলো বর্গ সংখ্যা ওগুলোকে রুট দিয়ে ঝামেলা করার দরকার নাই, দেখতে অসুন্দর হবে, দেখতে কি লাগবে, অসুন্দর হবে। এবারে সূত্র করি, a স্কয়ার প্লাস b স্কয়ার 2, তারপরে a কত √5, b কত 2, মিলে মিলে, এটা অটোমেটিক্যালি মিলে যাবে, বুঝছেন? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সূত্র কি,
সো তাহলে পি এর ভ্যালু রুট 5 প্লাস। আমরা বাকি পার্টটা এখন করবো না, আপাতত হচ্ছে আমরা শুধু এই স্কোয়ার থেকে কিভাবে হচ্ছে পি বের করতে হয়, এক্স স্কোয়ার থেকে কিভাবে এক্স বের করতে হয় সেগুলো আমরা আগে শিখি। পরের ক্লাসে না হায়ার ম্যাথ হ্যাঁ, পরের ক্লাসে ইনশাআল্লাহ আগামী রোববারে হায়ার ম্যাথ হবে। কি টপিক দিয়ে শুরু করব? হায়ার ম্যাথের কি টপিক দিয়ে শুরু করবো? হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি দিলে ভালো হয়। তো ছিল আমার তাই, ওকে, সমস্যা নেই। এটা ছিল না? কি কি ছিল? ঢাল ছিল নাকি শুধু দূরত্ব ছিল? ঢাল ঢাল ছিল, দূরত্ব ছিল, সমীকরণ ছিল, সবই ছিল। না, ওকে, সমীকরণে ছিল। হায়ার ম্যাথ দিয়েও তো ঢাল দিয়ে সমীকরণ, তারপর নম্বর সমীকরণ দিয়েছে। সাংঘাতিক অবস্থা, এই জন্য তো দেশ স্বাধীন হয়ে গেছে। দেখো, এই যে যখন যদি আমরা 7 নাম্বার করি, তো 7 নাম্বার আছে কি যে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 2√2। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 3 প্লাস কত? 2√2। রুট মুক্ত অবস্থায় আছে কে? 3। কোন দুইটা সংখ্যা যোগ করে 3 হয় যারা খুব কাছাকাছি? 2 আর 1। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 2 কে লিখবো কত? √2 স্কোয়ার। 1 কে তো আর রুট দেওয়ার দরকার নেই, আছে 2 ইন্টু √2 টু 1। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে √2 প্লাস 1 হোল স্কোয়ার। এক্স এর ভ্যালু হচ্ছে কত? √2 প্লাস 1। করো দেখি, এটা এটা লেখা হয়ে গেলে এটা করো। কত আসছে? 2 প্লাস √3। এই যে আগে বড়টা লিখবেন, ঠিক আছে? যদিও সমস্যা নেই, সমস্যা একটা আছে, পরে বলবো কি সমস্যা। আর সমান সমান সুন্দর করে লিখবে। আইডি স্কুলে সমান সমান দেখলে ডিম পুরস্কার দিবে। সুন্দর করে সমান সমান দাও, স্পষ্ট করে। এটা মাঝখানে একটা স্পষ্ট করে, হ্যাঁ, উপরটাও একদম স্পষ্ট করে লেখ। এখন থেকে সবসময় স্পষ্ট করে লিখবে, এটাও লেখ। এই যে এখানে সমান সমান যেটা আছে এটাও সুন্দর করে লেখ। হ্যাঁ, এবার লেখো।
গুড, এই যে পারতেছে মাশাআল্লাহ। এখন সূত্র কি, a স্কয়ার হলো b স্কয়ার হলো, এখন কত লিখবা? 2ab, 2a হচ্ছে কত, √3, আর b হচ্ছে কত, 2। দেখো √3 + 2 হোল স্কয়ার। এই एग्जांपल বুধবারে না, পরের বুধবারে। হ্যাঁ, ওই যে b স্কয়ার লেখো, বাম পাশে কিন্তু b স্কয়ার আছে। হ্যাঁ, এবারে b = তাহলে কত হচ্ছে, √3 + 2। পরের বুধবারে দেখি প্রথম বুধবারে নাও নিতে পারে যদি টপিক শেষ না হয়। এটা হচ্ছে হলো জানাবো, পরে জানাবো। এই যেমন তোমাদের হচ্ছে যে এই যে 5 নাম্বার যেটা আছে দেখো, 5 নাম্বার বা এই যে 8 নাম্বার যেটা আছে, 8 নাম্বারে এখানে হচ্ছে x² = কি দেবা, 5 + 2 পারা যাবে, কিসে পারা যাবে? করো। এটাকে ভেঙে লেখো, এটাকে 2 × √3 × √2 লেখো। এখানে √3 আবার √2 আলাদা আলাদা, মানে 2 এর উপর একটা রুট। তাহলে এটা x² হবে, এখানে x² থাকবে, পরের লাইনে গিয়ে x লেখো, x = √3 + √2। আচ্ছা, দেখো এবার আমরা সবচেয়ে বড় একটা করব, যে বড় এটা করলে মোটামুটি এই টাইপের সবগুলোই পারা যাবে। যেমন হচ্ছে হলো যে a² = দেওয়া আছে 17 প্লাস হচ্ছে 12 এটা অন্য, এই পার্ট না থাকলে অন্য টাইপে আছে, ঢাকা বোর্ড থেকে সেলে আসছে। তো এখান থেকে মনে করো তোমার বের করতে হবে √a = what, কি বের করতে হবে, √a। তার মানে এখানে কয়বার রুট করতে হবে, 2 বার, কারণ প্রথমে a² আছে, এটাকে একবার রুট করে a আসবে, a কে আবার রুট করতে হবে, 2 বার করতে হবে। দেখো সবাই আমার সাথে বলো, হ্যাঁ লেখার দরকার নাই। 17 কোন দুইটা সংখ্যা খুব কাছাকাছি, যাদের যোগ করে 17 হয়? নিয়ম হচ্ছে কি, 17 কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 8.5 হয়, কত হয়, তার মানে 8 আর 9 হবে, দুইটা 8 এর আগে 8.5 এর আগে তার পরে 8 আর 9 হবে কত, 7 আর 8 15 হয়। 8 আর 9 হচ্ছে 17। তাহলে আমরা লিখবো হচ্ছে হলো বড়টাকে আগে লিখবো 9 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 12 √2। এখন 9 মানে হচ্ছে কত, 3² আর 8 কে লিখবো, 8 বড় বড় সংখ্যা না, তবে যেগুলো একটু বড় এগুলো একটু চেক করতে হবে, যেমন 8, তার মানে হবে কত দেখো, 2 √2 হবে, জোড়া থেকে আসবে 2 × 2 × 2, এই দুইটা জোড়া থেকে একটা 2, আর যেটা এটা জোড়া মুক্ত এটা রুটের ভিতরে। তোমার ক্যালকুলেটর নিয়ে আসলে আরো সহজ হবে, ক্যালকুলেটর রুট দিবা, 8 কে রুট করলে 2 √2 দেখাবে। এবার 2 × a হচ্ছে 3 আর b হচ্ছে কত, 2 √2 মিলে
কিন্তু 6 দুগুণে 12। এটা হচ্ছে এর ভ্যালু। এখন আরেকবার রুট করতে হবে, এটা কিন্তু অলরেডি করে ফেলছি বলছি না, কারণ 3 + 2 রুট 2 করা হয়েছে না। এখন উভয় পক্ষে বর্গমূল করলে এই হবে কত, √a, আর এখানে হচ্ছে কত, √2 + 1। পরের ক্লাস থেকে ক্যালকুলেটর আছে সবার, ক্যালকুলেটর নিয়ে আসবে, তাহলে তোমাদের এইগুলোকে আবার একটু ঘুরে ঘুরে দেয়, ওটার জন্য ক্যালকুলেটর লাগবে। এটা আজকে আর দেখাচ্ছি না, ইনশাল্লাহ পরবর্তী জেনারেল ম্যাথ ক্লাসে আমরা সেগুলো দেখবো।